হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলা সিনেমার কিছু আপডেটস নিয়ে। বাংলা সিনেমা বলতে একটা সাকিব খানকে নিয়ে আপডেট আছে এবং তার পাশাপাশি একটা জিদ্দাকে নিয়ে আপডেট আছে। তো সেইগুলো নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি জিদ্দাকে নিয়ে আপডেটটা দিই, তো কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে সাকিব মানে রায়ান রাফির সাথে জিদ্দার একটি কাজ আসতে চলেছে, যেটা এখন মানে আপডেট উঠে আসছে যে এরকম একটা কাজ হতে চলেছে। এবং রিসেন্টলি রায়ান রাফি সে কলকাতায় আসে, তারপরে সে একটি ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলে সে এটা জানিয়েছে যে জিদ্দার সাথে অবশ্যই তার কাজ করবে তিনি, ঠিক আছে, এবং তিনি জিদ্দার সাথে কাজ করলে ওনার প্রচুর ভালো লাগবে, কারণ জিদ্দা অন্যতম বড় একটা সুপারস্টার আমাদের বাংলার, এবং ওনার সাথে কাজ করা মানে বিশাল ব্যাপার। তিনি ইন্টারভিউতে এটা জানিয়েছে যে ওনার সাথে যে কাজটা হবে সেটা নিয়ে এখন প্রাথমিক স্টেজে কথাবার্তা চলছে, ইনিশিয়াল স্টেজে। এবার মানে পুরোপুরি কনফার্ম হতে টাইম লাগবে, ঠিক আছে। তিনি অবশ্যই এই কাজটি করবে এবং তিনি এই কাজটা নিয়ে এখন কিছু বলতে চাইছেন না। তিনি এখন প্রাথমিক স্টেজে রেখেছেন যে ব্যাপারটাকে কিছুদিন পর বা কয়েক মাস পর হয়তো আমরা এটার ব্যাপারে অফিসিয়ালভাবে জানতে পেরে যাবো যে অ্যাকচুয়ালিতে এই সিনেমাটি হচ্ছে না। তবে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এই সিনেমাটি হওয়ার চান্স একটু বেশি এখন মনে হচ্ছে, কারণ তিনি যখন বলে যে প্রাথমিক স্টেজে কথাবার্তা হচ্ছে মানে, তো নিশ্চয়ই তিনি মানে জিদ্দার সাথে কাজ করবেন, এরকম আমার একটা মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী টাইমে কি হয়। তো একটা ইন্টারভিউতে তিনি এটাই জানিয়েছে যে কাজটার ব্যাপারে যে আপডেটটা উঠেছিল সেটা সত্যি, এবং তাদের মধ্যে অলরেডি কথাবার্তা হচ্ছে, প্রাথমিক স্টেজে আছে। হয়তো কিছুদিন পর আমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাবো যে অ্যাকচুয়ালিতে কাজ হচ্ছে না হবে না, বা হতেও পারে তার অ্যানাউন্সমেন্টও পেতে পারি। দেখা যাক সেটা কী হয়, সেটার জন্য এখন টাইম নিতে হবে এবং সেটার জন্য ওয়েট করতে হবে। বাট যেই দিন এর অ্যানাউন্সমেন্টটা আসবে, সত্যি বলছি, জাস্ট মানে মানে বাংলার অডিয়েন্সের ছিটকে যাবে, কলকাতার অডিয়েন্সের ছিটকে যাবে, মানে আলাদা একটা লেভেলের মানে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। এবং রায়ান রাফি যখন জিদ্দাকে নিয়ে কোনো সিনেমা বানাবে, সেটা যখন অ্যানাউন্সমেন্ট আসবে সেটাকে সেরকমই প্রপার একটা গ্যাঞ্জরের সাথে মানে একটা দেখানো হবে, কারণ জিতের মতো কমার্শিয়াল সুপারস্টার, ঠিক আছে, তার যার মাস সেন্সিবল এত একটা মেন স্ট্রিম হিরো এত বড়, ঠিক আছে, তো তাকে নিয়ে যখন অ্যানাউন্সমেন্ট আসবে সেটা তো বিশাল একটা অ্যানাউন্সমেন্ট হবেই। তো দেখা যাক সেটা কী হয়। আমি তো বিশাল এক্সাইটেড এই নিউজটা নিয়ে, যেন হয় আমি পুরোপুরি মন থেকে চাই যে জিদ্দাকে নিয়ে যেন রায়ান রাফি একটা কাজ করে এবং তার আউটপুট মানে অন্য লেভেলে আসবে, এটা আমি পুরো শিওর শট। দেখা যাক সেটা কী হয়। এবং এখন পরে যদি কথা বলি সাকিব খানকে নিয়ে, তো সাকিব খান রিসেন্টলি 4টে সিনেমা যে ব্লকবাস্টার দিয়েছে, প্রিয়তমা, রাজকুমার, এখানে তুফান, তার আগে একটা লিডার বলে একটা সিনেমা ছিল। তো সেই সব যখন 4টে ব্যাক টু ব্যাক, মানে তার মধ্যে 2টো ইন্ডাস্ট্রি হিট, একটা প্রিয়তমা এবং একটা তুফান হতে যাচ্ছে। তো এইসব যে সে এত ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এবার তারপরে সে বুঝতে পেরেছে যে তাকে কিন্তু বেছে বেছে ডিরেক্টরের সাথে কাজ করা দরকার। এবার তুফান রিলিজের পর তার কাছে অনেক ডিরেক্টরের মানে কল এসছে, ঠিক আছে, অনেক ডিরেক্টর তাকে অ্যাপ্রোচ করেছে, এবং তার মধ্যে 2জন ডিরেক্টরের সঙ্গে শোনা যাচ্ছে সে গ্রিন সিগন্যাল দিয়েছে 2টো ডিরেক্টরকে, এবং সেই ডিরেক্টরগুলো কে সেগুলো এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই সেটার আপডেট উঠে আসবে, এবং সাকিব খান গ্রিন সিগন্যাল দিয়েছে মানে হয়তো তাদের পরবর্তী 2টো কাজ তিনি তাদের সাথেই করবে, এবং সেই মুভিগুলোর কিন্তু বাজেট হবে তুফানের থেকেও বেশি, এবং তুফানের থেকেও নাকি বড় স্কেলে শ্যুট হবে, এবং সাকিব খানের ফিস সেটাও নাকি অনেক গুণ বেশি হবে। তো এরকমই আপডেট উঠে আসছে যে সাকিব খানের 2টো কাজ আসতে চলেছে, যেটার জন্য তিনি গ্রিন সিগন্যাল অলরেডি দিয়ে দিয়েছেন, এবং সেই ডিরেক্টরগুলোকে সেগুলো এখনো নাম জানা যায়নি। দেখা যাক কিছুদিন পর হয়তো আমরা সেই নামগুলো পেতে পারি। এবার দেখার বিষয় এটা, সেটা কি কোনো রোম্যান্টিক ফিল্ম হয়, না কোনো থ্রিলার ফিল্ম হয়, না কোনো অ্যাকশন ফুল অন অ্যাকশন ফিল্ম হয়, যেরকম আমার তুফান, ঠিক আছে, যেটা মাস কমার্শিয়াল ফিল্ম, সেটা পুরোই একটা সিরিয়াস একটা অ্যাকশন ফিল্ম সেরকম হয়, এটাই দেখার বিষয়। অলরেডি তার দরদ আসছে কিছুদিন পর, এবং দরদের যেরকম হাইপ, যেরকম টিজার, সেটা দেখে বোঝা যাচ্ছে সেই সিনেমাটি একটা ব্যাপক সিনেমা হতে চলেছে। দেখা যাক এবার এই যে 2টো ডিরেক্টর, সেই 2টো ডিরেক্টর কে হয়। এবার এই যে 2টো ডিরেক্টর, এই দুটো কিন্তু পুরনো কোনো ডিরেক্টর না, মানে অনন্য মামুন, ঠিক আছে, তারপরে হিমেল আশরাফ, এরা কিন্তু রায়ান রাফি, এরা কিন্তু নয়, পুরোপুরি একটা নতুন ডিরেক্টর যাদের সাথে শাকিব খান নাকি এর আগে কাজ করেনি, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক সেটা কী হয়, কে কারা হয়, এবং এই সিনেমাগুলির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা কতদিন ওয়েট করতে হয়, এটাই দেখার বিষয়। এবং তুফানের পর দরদ কীরকম বক্স অফিসে হিট হয়, তারপরে এই যে 2টো সিনেমা সেগুলো কীরকম হাইপ জেনারেট হয়, এগুলোও দেখার বিষয়। তো দেখা যাক কী হয় সাকিব। এবং হ্যাঁ, তুফান নিয়ে আরেকটা আপডেট, তুফান অলরেডি মাল্টিপ্লেক্স থেকে টোটাল 14 দিনে 10 কোটি টাকা কালেকশন এনেছে। ইয়েস, শুধু মাল্টিপ্লেক্সের কথা বলছি আমি, 10 দিনে 14 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে। এখন আমাদের ইন্ডিয়াতে বাকি, তো দেখা যাক 5 তারিখ রিলিজ হচ্ছে পরশু দিন, দেখা যাক কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল জিদ্দাকে নিয়ে আপডেট, তার পাশাপাশি সাকিব খানকে নিয়ে আপডেট। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।